সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আজকের এই ভিডিওতে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ কুরবানির বিষয়ে 50টি মাসআলা নিয়ে হাজির হয়েছি। যদি আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ যদি আপনারা এই মাসালাগুলো দেখেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা অনেক উপকৃত হবেন এবং অনেকগুলি বিষয় এবং বিশেষ করে 50টি মাসআলা আপনারা খুব সুন্দরভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তাহলে আলোচনা দীর্ঘায়ু না করে আমরা সরাসরি প্রশ্নের দিকে চলে যাচ্ছি। এখানে শুধু প্রশ্নগুলোকে একত্রিত করা হয়েছে এবং আমি আপনাদেরকে প্রশ্নটাও শুনিয়ে দিব এবং প্রশ্নের পাশাপাশি ইনশাআল্লাহ তাআলা উত্তরটাও খুব সুন্দর মতো বলে দেব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রশ্ন নম্বর 1, কুরবানি কার উপর ওয়াজিব? তা পালন না করলে কি ধরনের গুনাহ হবে? 1 নম্বর প্রশ্ন, কুরবানি কার উপরে ওয়াজিব? এই প্রশ্নের উত্তরটি আমরা সর্বপ্রথম জানব। কুরবানি হলো ওই ব্যক্তির উপরে ওয়াজিব যিনি নেসাব পরিমাণের মালিক, অর্থাৎ হাজতে আসলিয়া অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে যদি আপনার ঘরে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা পয়সা যদি আপনি মালিক হয়ে থাকেন, তাহলে আপনার উপরে কুরবানি দেওয়াটা ওয়াজিব, কুরবানি করাটা ওয়াজিব। এক্ষেত্রে একটি মাসালা হলো আপনার জাকাতের যে নেসাব, কুরবানির সেই একই নেসাব, কিন্তু পার্থক্য হলো জাকাতের ক্ষেত্রে 1 বছর অতিবাহিত হওয়াটা জরুরি। 1 বছরের আগে আপনার জাকাত দেওয়া ফরজ হয় না এই পরিমাণ সম্পদ থাকলে। আর কুরবানির ক্ষেত্রে মাসালা হলো আপনি যদি 10, 11, 12 জিলহজ এই 3 দিনের মধ্যে যদি আপনি নেসাব পরিমাণের মালিক হন, তাহলে আপনার উপরে কুরবানি করাটা বা কুরবানি দেওয়াটা আপনার উপরে ওয়াজিব। এই গেল 1 নম্বর প্রশ্নের উত্তর, যে কুরবানি কার উপরে ওয়াজিব। 1 নম্বর প্রশ্নের মধ্যে আরেকটি অংশ আছে যে কুরবানি যে ওয়াজিব, কেউ যদি এটা আদায় না করে তাহলে কী ধরনের গুনাহ হবে। কেউ যদি কোনো কারণবশত আদায় না করতে পারে, তাহলে সে অবশ্যই গুনাহগার হবে, ওয়াজিব তরকের গুনাহ হবে। তবে অস্বীকার করা যাবে না, অস্বীকার করলে আপনি কাফের হয়ে যাবেন, অস্বীকার করা যাবে না। কারণ যেহেতু কোরআন শরীফে স্পষ্ট দলিল আছে, আয়াত আছে, আল্লাহ পাক তার হাবিবকে কুরবানি করার জন্য বলেছেন। এই জন্য কুরবানি যদি আপনি কোনো কারণবশত না করতে পারেন, আপনি আল্লাহর কাছে তওবা করবেন। তবে আপনার যদি সামর্থ্য সেরকম থাকে, তো অবশ্যই আপনি যদি কোনো কারণবশত কুরবানি না করতে পারেন, তাহলে কুরবানির পরে ওই পরিমাণ টাকার একটি অংশ আপনি গরিব দুঃখীদের মধ্যে বিলি করে দেবেন। এগুলো 1 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্ন, কুরবানির পশুর বয়স কেমন হওয়া জরুরি? 2 নম্বর প্রশ্নের উত্তরে আমি বলতে চাই, অনেকেই আপনার পশুর বয়স নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান। আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে ভালো মতো খেয়াল রাখবো, ছাগল, ভেড়া এবং দুম্বা এই 3টি প্রাণীর যে নাম বললাম, এই 3টি প্রাণী 1 বছর, সর্বনিম্ন 1 বছর বয়স হতে হবে। 1 বছরের কম হলে কিন্তু হবে না। তবে ছাগলের ক্ষেত্রে 1 বছর অবশ্যই হতে হবে, কিন্তু ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে যদি এমনটি দেখা যায় যে 6-7 মাসের দুম্বা বা ভেড়া দেখতে 1 বছর দুম্বা ভেড়ার মতো মনে হয়, তাহলে মুফতিয়ানে কেরামের মাসালা হলো তাহলে ওই ভেড়া বা দুম্বা দিয়েও কিন্তু কুরবানি করা যায়। তবে ছাগলের ক্ষেত্রে কিন্তু 1 বছরের 2-3 দিন, 1 দিন কম হলেও কিন্তু কুরবানি হবে না। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এবং গরু এবং মহিষের ক্ষেত্রে সর্বনিম্ন 2 বছর হতে হবে, 2 বছরের কম হলে কুরবানি হবে না। উটের ক্ষেত্রে 5 বছর, 5 বছরের কম হলে কুরবানি আদায় হবে না। আশা করছি 2 নম্বর প্রশ্নের উত্তরটিও আপনারা বুঝতে পেরেছেন। 3 নম্বর প্রশ্ন, কুরবানির পশু চাঁদ ওঠার আগে কিনলে কোনো সমস্যা আছে কিনা? অনেক এলাকার মানুষ মনে করে যে কুরবানির পশু যদি
কুরবানির চাঁদ উদিত হওয়ার আগেও যদি কেউ ক্রয় করে তাহলে ওই পশু দিয়ে কুরবানি হবে না। এই বিষয়টি একেবারে একটি ভুল ধারণা। আপনি যদি কুরবানির চাঁদ ওঠার পূর্বে যদি আপনি গরু ক্রয় করেন বা পশু ক্রয় করেন, আর এক্ষেত্রে অবশ্যই আপনার কুরবানি আদায় হয়ে যাবে। 1-2 মাস কেন, আপনি যদি 2-1 বছর আগেও যদি কিনে রাখেন যে আপনি এই প্রাণীটি আপনি 2 বছর পরে কুরবানি করবেন, এতে কোনো সমস্যা নেই। তবে এটা বাধ্যতা না যে আপনার কুরবানির চাঁদেই পশু ক্রয় করতে হবে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। 4 নম্বর প্রশ্ন, যারা কোরবানি করবে তারা হাত পায়ের নখ চুল ইত্যাদি কাটতে পারবে কিনা? আপনি কুরবানি করেন কিংবা না করেন, হাত পায়ের নখ চুল ইত্যাদি জিলহজের চাঁদ ওঠার পর থেকে রেখে দেওয়াটা ভালো। কুরবানির পরে কাটাটা হলো মুস্তাহাব আমল। যদি আপনার সমস্যা না হয় আপনি কুরবানির দিনে কাটবেন, তাহলে এটা উত্তম এবং সওয়াবের কাজ। আর যদি আপনার সমস্যা হয় এক্ষেত্রে আপনি কাটতে পারবেন, এক্ষেত্রে আপনাকে ইসলাম বাধা দেয় না, তবে না কাটাটা হলো উত্তম। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। 5 নম্বর, তাকবীরে তাশরিক কবে থেকে কবে পর্যন্ত পড়তে হয়, অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত পড়তে হয় এবং তাকবীরে তাশরিক পড়ার নিয়ম কি? তাকবীরে তাশরিক 9 জিলহজের ফজর থেকে নিয়ে 13 জিলহজের আসর পর্যন্ত, অর্থাৎ এই 9 জিলহজের ফজর নামাজ থেকে নিয়ে 13 জিলহজের আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষগণ উচ্চ আওয়াজে একবার পড়া হলো ওয়াজিব, আর মহিলাগণ নিম্ন স্বরে পড়াটা হলো ওয়াজিব। এই গেল 5 নম্বর প্রশ্নের উত্তর। 6 নম্বর প্রশ্ন, কুরবানির ঈদের দিন কিছু ঈদের নামাজের আগে খাওয়া যাবে কি না? সম্মানিত দর্শক, কুরবানি আমরা জানি ঈদুল ফিতরের ঈদে কিছু খেয়ে যাওয়াটা হলো মুস্তাহাব আমল। আর কুরবানির ঈদে কুরবানি করার পরে কুরবানির গোশত দিয়ে খাওয়াটা হলো মুস্তাহাব আমল। এক্ষেত্রে যদি আপনার কষ্ট হয় যে আপনার কুরবানি করার পরে খেলে আপনার অনেক কষ্ট হবে, আপনি খুবই কষ্ট পাবেন, তাহলে এক্ষেত্রে আপনি খেতে পারবেন, এতে আপনাকে ইসলাম বাধা দেয় না, তবে না খাওয়াটা হলো উত্তম। কুরবানি করার পরে ঈদের নামাজের পরে কুরবানি করার পরে কুরবানির গোশত দিয়ে খাওয়াটা হলো উত্তম। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। 7 নম্বর প্রশ্ন, কসাই বা ইত্যাদি কাজে সহযোগীকে গোশত পারিশ্রমিক দেওয়া যাবে কিনা? গোশত পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে কিনা? উত্তর হলো যে না। যারা আপনার চামড়া সেলার কাজে বা আপনাকে গোশত কাটাকাটির কাজে যারা আপনাকে সহযোগিতা করবে, আপনি গোশত পারিশ্রমিক হিসেবে দিলে কোরবানি আদায় হবে না। এক্ষেত্রে অবশ্যই টাকা পয়সা বা ধান চাউল এই জাতীয় জিনিস আপনাদেরকে যারা সহযোগিতা করবে তাদেরকে এই জাতীয় জিনিস দেওয়াটা অবশ্যই দিতে হবে। আর গোশত আপনি এমনিতেই হাদিয়া হিসেবে দিতে পারেন, কিন্তু গোশত পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। 8 নম্বর প্রশ্ন, কুরবানির পশুকে জবাই করা উত্তম? কুরবানির পশু কুরবানির দাতাই জবাই করা উত্তম। তবে কুরবানির দাতা যদি কুরবানি পশু জবাই করে অভ্যস্ত না হয়, তাহলে যিনি অভ্যস্ত আছেন ওনার দ্বারা ক্রয় নেবেন। আর 9 নম্বর প্রশ্ন হলো, ভাগের কুরবানিতে গোশত অনুমান করে ভাগ করা যাবে কিনা? অর্থাৎ আপনারা কয়েকজন মিলে কুরবানি করতেছেন, যেমন গরু মহিষ এবং উটের মধ্যে 7 জন সর্বোচ্চ 7 জন অংশগ্রহণ করা যায়। যদি আপনারা 7 জন হন তাহলে এই 7 জনের 7টা ভাগ হবে, এটা অনুমান করে ভাগ করাটা জায়েজ নেই, ঠিক হবে না। অবশ্যই ডিজিটাল দাড়িপাল্লা আছে, এই দাড়িপাল্লা দিয়ে আপনারা অবশ্যই পরিমাণ সমান করে কেজি মাপে সমান করে আপনারা ভাগ করে নেবেন, অন্যথায় অনুমান করে ভাগ করাটা সহি হবে না। 10 নম্বর প্রশ্ন, কুরবানির গোশত ভাগ করার নিয়ম কি? 3 ভাগ করাটা কি জরুরি কিনা? উত্তর হইল, কুরবানির গোশত 3 ভাগ করাটা হলো মুস্তাহাব একটি আমল, অর্থাৎ 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ গরিব দুঃখীর জন্য, এটি করাটা ভালো। তবে আপনি যদি কিপটা টাইপের লোক হন, ছোট আত্মার লোক হন, এক্ষেত্রে অবশ্যই ইসলাম আপনাকে বাধ্য করে না যে আপনাকে 3 ভাগ করতেই হবে, নাহলে আপনার কোরবানি হবে না। আপনি যদি 1 ভাগ করে পুরো গোশতটা যদি আপনি খেয়ে ফেলেন, এতে কোনো সমস্যা নেই, আপনার হারাম কাজ হবে না। তবে না করাটা উত্তম, 3 ভাগ করাটা হলো খুবই ভালো কাজ। এর দ্বারা আত্মীয় স্বজন গরিব দুঃখীও এর দ্বারা গোশত পেয়ে থাকেন। 11 নম্বর প্রশ্ন, কোরবানির গোশত 3 দিনের বেশি রাখা যাবে কি না?
কুরবানির গোস্ত 3 দিন যে 3 দিনের বেশি যে রাখা যাবে না, এ নিয়ে ইসলামে কোনো কথা নেই। আপনি আপনার গোস্ত আপনি যতদিন রাখতে পারেন, 3 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, আপনার ইচ্ছাধীন, আপনি যতদিন রাখতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। 12 নম্বর প্রশ্ন, কুরবানি কবুল হওয়ার জন্য নামাজি ব্যক্তি হওয়া জরুরি কিনা? ভাই, কুরবানি হলো বিশেষ একটি আমল, নামাজ হলো বিশেষ একটি আমল। নামাজের সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই। নামাজ একটি আলাদা ইবাদত, কুরবানি একটি আলাদা ইবাদত। তবে আপনি যদি 5 ওয়াক্ত নামাজি না হন, নামাজ না পড়ে থাকেন, এক্ষেত্রে যদি আপনি কুরবানি করেন, আল্লাহর জন্য যদি করতে পারেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি করতে পারেন, তাহলে অবশ্যই আপনার কুরবানি আদায় হয়ে যাবে। তবে কুরবানি করাটা হলো ওয়াজিব, নামাজ পড়া হলো ফরজ। এক্ষেত্রে অবশ্যই কুরবানি তো করতেই হবে, পাশাপাশি নামাজকে আপনাকে বেশি প্রাধান্য দিতে হবে। কিন্তু এমনটি না যে নামাজ কেউ না পড়লে তার কুরবানি আদায় হবে না। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। 13 নম্বর মাসালা, মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে কিনা? উত্তর হইল যে জি, মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে। যদি আপনার কোনো আত্মীয় স্বজন বা আপনার পিতামাতা ইন্তেকাল করে থাকেন, তাদের নিয়তে আপনি আপনার কুরবানির ওয়াজিব আদায় করার পরে তাদের নামও যদি আপনি একটি অংশ কুরবানি করেন মৃত ব্যক্তির নামে, এক্ষেত্রে কুরবানি আদায় হয়ে যাবে। 14 নম্বর মাসালা, মৃত ব্যক্তির কুরবানির গোস্তের হুকুম কি? আপনার ওয়াজিব কুরবানির গোস্তের যে হুকুম, আপনি 3 ভাগ করবেন, 1 ভাগ নিজে খাবেন, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ গরিব দুঃখী, এইভাবেই মৃত ব্যক্তির গোস্তেরও একই হুকুম, ভিন্ন কোনো হুকুম নাই। 15 নম্বর মাসালা, কুরবানির ভাগের সাথে আকিকার অংশ দেওয়া যাবে কি না? কুরবানির ভাগের সাথে, অর্থাৎ আপনি একটি ভাগ দিচ্ছেন কুরবানির জন্য, আরেকটি ভাগ দিচ্ছেন আকিকার জন্য, এটা জায়েজ আছে কিনা? হ্যাঁ, এটা অবশ্যই জায়েজ আছে। ইসলামে এটা কোনো বাধা নেই। কুরবানি আকিকা একত্রেও দেওয়া যায়, এতে ইসলামের কোনো বাধা নেই। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। 16 নম্বর প্রশ্ন, কুরবানির পশুর চামড়ার টাকা মসজিদে দেওয়া যাবে কিনা? জি না, কুরবানির পশুর চামড়ার টাকা মসজিদে দেওয়া যাবে না। এটা গরিব দুঃখীদের হক, এটা আপনারা গরিব দুঃখীদেরকে ভাগ করে দেবেন অথবা কোনো এতিমখানায় দিয়ে দেবেন। কোরবানির চামড়ার টাকা অবশ্যই মসজিদে ভুল করেও আপনারা দেবেন না, এটা জায়েজ নেই। 17 নম্বর মাসালা, যেই পশুর লেজ বা কান কাটা, সেই পশু দিয়ে কোরবানি হবে কিনা? এই জিনিসটা ভালো মতো খেয়াল রাখবেন। আপনার কোরবানির পশু ক্রয় করার পরে হোক বা অথবা আগেই হোক, আপনি যদি ভালো পশু নিয়ে আসেন, নিয়ে আসার পরে যদি দেখা যায় যে আপনার প্রাণীর কোরবানির পশুর আপনার লেজ আপনার অর্ধেক অথবা অর্ধেকের বেশি অংশ নাই, তাহলে কিন্তু এই দিয়ে কোরবানি হবে না। যদি অর্ধেক অথবা অর্ধেকের বেশি অংশ থাকে যায়, অর্থাৎ 4 ভাগের যদি আপনার 2 ভাগ অথবা 2 ভাগের বেশি যদি থেকে যায়, তাহলে এর দ্বারা কোরবানি হবে, লেজ কান কাটা থাকলে। আর যদি 2 ভাগের কম হয়, 4 ভাগের মধ্যে 2 ভাগেরও যদি কম হয়, তাহলে ওই লেজ কাটা বা কান কাটা দিয়ে পশু দিয়ে কোরবানি হবে না। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। যে পশুর শিং ভেঙে গেছে, সেই পশু দিয়ে কোরবানি হবে কিনা? শিং ভাঙ্গারও একই মাসালা। আপনার যদি অর্ধেক অথবা অর্ধেকের বেশি ভেঙে যায়, তাহলে ওই পশু দিয়ে কোরবানি হবে না। আর শিং যদি এমনকি দেখা যায় যে 3 ভাগের 1 ভাগ ভেঙে গেছে, 2 ভাগ এখন অবশিষ্ট আছে, তাহলে ওই 2 ভাগ অবশিষ্ট ভাঙ্গা শিংয়ের পশু দিয়ে অথবা ওই পশু দিয়ে কোরবানি করাটা জায়েজ হবে। কিন্তু আপনার 2 ভাগের বেশি ভেঙে গেছে, অর্থাৎ অর্ধেকের বেশি ভেঙে গেছে, তাহলে কিন্তু কোরবানি হবে না। অন্ধ পশু দিয়ে কোরবানি হবে কিনা? 19 নম্বর প্রশ্ন, জি না, অন্ধ পশু দিয়ে কোরবানি হবে না, কোরবানি করাটা জায়েজ নেই। তবে অন্ধ পশু এমনিতেই জবাই করে খাওয়াটা জায়েজ আছে। 20 নম্বর প্রশ্ন, বন্ধা পশু দিয়ে কোরবানি হবে কিনা? বন্ধা পশু অর্থাৎ যে পশুর বাচ্চা কাচ্চা হয় না, এ পশু দিয়ে কোরবানি হবে কিনা? উত্তর হলো যে জি, অবশ্যই সেই পশু দিয়ে কোরবানি হবে, এতে কোনো সমস্যা নেই, ইসলামে বাধা নেই। 21 নম্বর প্রশ্ন, শরীকি কোরবানিতে কারো নিয়ত শুধু গোস্ত খাওয়া, তাহলে কোরবানি হবে কিনা? এমনটি যদি হয় যে আপনারা 5-7 জন মিলে কোরবানি করতেছেন, 6 জনের নিয়ত হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আর একজনের নিয়ত যদি হয় শুধু গোস্ত খাওয়ার জন্য বা মানুষকে দেখানোর জন্য, এক্ষেত্রে
ওনার পাশাপাশি কারোই কুরবানি আদায় হবে না, সকলের কুরবানি বাতিল বলে গণ্য হবে। 22 নম্বর প্রশ্ন, গরিব ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব কিনা? কিন্তু গরিব ব্যক্তি যদি কুরবানির নিয়তে পশু ক্রয় করে তাহলে কি করবে? গরিব ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব না, তবে যদি কোনো গরিব ব্যক্তি কুরবানির পশু ক্রয় করে তাহলে উনি যদি কুরবানি, তখন ওনার উপরে কুরবানি দেওয়াটা ওয়াজিব। অর্থাৎ আপনার উপরে কুরবানি ওয়াজিব না, আপনি গরিব, কিন্তু আপনি কুরবানি করার নিয়তে আপনি পশু ক্রয় করে ফেলছেন, তাহলে কিন্তু আপনার উপরে ওই পশুটিকে জবাই করা, কুরবানি করাটা হলো ওয়াজিব। কিনে আপনার কুরবানির পশু ক্রয় করার পরে যার উপরে কুরবানি করা ওয়াজিব না, ওই ব্যক্তির উপরে। 23 নম্বর প্রশ্ন, যার উপর কুরবানি ওয়াজিব যদি কোনো কারণে কুরবানি না করতে পারে তাহলে কি করবে? 23 নম্বর প্রশ্ন, যার উপর কুরবানি ওয়াজিব যদি উনি কোনো কারণবশত কুরবানি না করতে পারে তাহলে কুরবানির পরে ওই কুরবানির অংশের টাকা উনি সদকা করে দেবেন। 24 নম্বর প্রশ্ন, কে যদি রাতে কুরবানি করে, তাহলে কুরবানি সহি হবে কিনা? 24 নম্বর প্রশ্ন, জি 10-11 জিলহজ এই 2 রাতে যদি কোনো কেউ কারণবশত দিনে কুরবানি না করতে পারে, কেউ যদি রাত্রে করে তাহলে 10 এবং 11 জিলহজ রাত্রে কুরবানি করলে কুরবানি আদায় হবে। তবে যদি কেউ 12 তারিখ অর্থাৎ 12 তারিখে সূর্যাস্তের আগেই আপনাকে অবশ্যই কুরবানি করতে হবে। সূর্যাস্তের পরে কিন্তু কুরবানি করলে 12 তারিখের পরে, সূর্যাস্তের পরে কুরবানি করলে কুরবানি আদায় হবে না। আর রাতে কুরবানি করা জায়েজ আছে, কিন্তু রাতে কুরবানি না করাটা ভালো। রাতে কুরবানি করাটাকে অনেকেই মাকরু বলেছেন। 25 নম্বর প্রশ্ন, কেউ যদি একাই একটা গরু কিনে তাহলে অন্য কাউকে শরীক করতে পারবে কিনা? আপনি ধনাত্ম ব্যক্তি, আপনার টাকা পয়সা অনেক আছে, আপনি যদি এক্ষেত্রে একাই একটি পশু নিয়ে আসছেন, অর্থাৎ গরু বা মহিষ বা উট নিয়ে আসার পরে আপনি ভাবতেছেন যে আমি যদি একজনকে বা দুজনকে শরীক করে তাহলে আমার জন্য ভালো হয়, এক্ষেত্রে এটা জায়েজ আছে শরীক করাটা, তবে না করাটা উত্তম। জায়েজ না করাটা, আপনার শরীক না করাটাই ভালো। তবে জায়েজ যদি আপনি যদি শরীক করান এতে কোনো হারাম না, জায়েজ আছে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। 26 নম্বর প্রশ্ন, কুরবানির পশু যদি দাঁত না থাকে তাহলে কুরবানি হবে কিনা? কুরবানির পশুর যদি এমন হয় সে আপনার 2 বছর বয়স হয়ে গেছে, তার এখন দাঁত পরিপূর্ণ গাজেনি, তাহলে ওই পশু দিয়ে কুরবানি হয়ে যাবে, কোনো সমস্যা নেই, অবশ্যই সহি হবে। তো এমনটা যদি হয় তার দাঁত গেজেছে সবগুলি দাঁত, কিন্তু কোনো কারণবশত বা অসুস্থতার কারণে তার দাঁতগুলো সব পড়ে গিয়েছে, তাহলে কিন্তু ওই পশু দিয়ে কোরবানি হবে না। তবে এমনটি যদি হয় যে দাঁত কয়েকটি গেজেছে, এখনও দাঁত পরিপূর্ণ গাজেনি, তাহলে কিন্তু এতে কোনো সমস্যা নেই। এগুলো 26 নম্বর প্রশ্ন। এবার যাবো আমরা 27 নম্বর প্রশ্ন উত্তরে। 27 নম্বর প্রশ্ন, যে পশুর জন্মগতভাবে শিং নেই তা দিয়ে কোরবানি হবে কিনা? জি, যেই পশুর জন্মগতভাবে শিং নেই ওই পশু দিয়ে অবশ্যই কোরবানি হবে, কোরবানি সহি হবে, এতে কোনো সমস্যা নেই। 28 নম্বর প্রশ্ন, অন্ধ পশুর কোরবানি ছাড়া এমনিতে জবাই করে খাওয়া যাবে কিনা? এটা এর আগেও বলেছিলাম। জি অবশ্যই, অন্ধ পশু কুরবানি ছাড়া এমনিতে কসাইয়ের দোকানে বা আপনারা কয়েকজন মিলে যদি জবাই করেন, ওই গোস্ত যদি খান অবশ্যই খাওয়া জায়েজ আছে, এতে কোনো সমস্যা নেই, ইসলামে কোনো এটা বাধা নেই। কুরবানির পশু যদি হারিয়ে যায় তাহলে ধনী বা গরিব হলে কি করণীয়? 29 নম্বর প্রশ্ন উত্তরে আমি এটাই বলবো, যদি কোনো আপনি ধনাত্ম ব্যক্তি হন, যদি আপনার গরুটি হারিয়ে যায় তাহলে আপনাকে আরেকটি পশু ক্রয় করে আপনাকে কোরবানি করতে হবে। আর যদি আপনি গরিব ব্যক্তি হন তাহলে যদি কোরবানির পশুটি হারিয়ে যায় তাহলে এক্ষেত্রে গরিবের উপরে আবার পুনরায় পশু ক্রয় করে কোরবানি করাটা ওয়াজিব না। 30 নম্বর প্রশ্ন, গর্ভবতী পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা? জি অবশ্যই, গর্ভবতী পশু দিয়ে কোরবানি করা যাবে, এতে ইসলামে কোনো বাধা নেই। 31 নম্বর প্রশ্ন, গর্ভবতী পশুর বাচ্চার হুকুম কি? গর্ভবতী
পশুর যদি এমন হয় যে আপনারা জবাই করার পরে, কোরবানি করার পরে বাচ্চা যদি জীবিত পান, তাহলে ওই বাচ্চাকেও আপনার জবাই করতে হবে এবং ওই বাচ্চার মাংসটা, গোস্তটা এটা গরিব দুঃখীদের মধ্যে সতরা করে দিতে হবে। আর যদি জবাইয়ের পূর্বে যদি বাচ্চা চলে আসে, তাহলে ওই বাচ্চাকে জবাই না করে ওই বাচ্চা বিক্রি করে ওই বাচ্চার যে মূল্য টাকা সেটা গরিব দুঃখীদের মধ্যে সতরা করে দিতে হবে। 32 নম্বর প্রশ্ন, ভালো পশু কিনে আনার পর যদি অসুস্থ হয়ে যায় তাহলে করণীয় কি? ভালো পশু ক্রয় করে নিয়ে এসেছেন, নিয়ে আসার পরে দেখা যাচ্ছে যে এই পশুটি অসুস্থ হয়ে গেছে, এমন ধরনের অসুস্থ যে প্রাণী দিয়ে কোরবানি করলে কোরবানি সহি হবে না, তাহলে ওই প্রাণী দিয়ে আপনারা কোরবানি করবেন না। বা যদি ধনাত্ম ব্যক্তি হন তাহলে অবশ্যই আপনাকে আবার পুনরায় পশু ক্রয় করে কোরবানি করতে হবে। গরিব যদি হন তাহলে পুনরায় আপনার পশু ক্রয় করতে হবে না। 33 নম্বর প্রশ্ন, যদি বিক্রেতা পশুর বয়স পূর্ণ হয়েছে বলে বিক্রি করে তাহলে করণীয় কি? আপনি পশু কিনতে গেছেন, দেখতেছেন যে গরুর বয়স 2 বছর হচ্ছে কিনা বা হবে কিনা এটা আপনার সন্দেহ, কিন্তু গরু বিক্রেতা যদি বলে যে জি অবশ্যই এই পশুর বয়স 2 বছরের উপরে হয়ে গিয়েছে, তাহলে ওই বিক্রেতার কথার দ্বারা যদি আপনি গরু ক্রয় করে নিয়ে আসেন, ওই পশু দিয়ে কুরবানি করলে কুরবানি অবশ্যই সহি হবে, কুরবানি জায়েজ আছে। তবে এর দ্বারা আপনারা গুনাহগার হবেন বিক্রেতা, যেহেতু এখনও বয়স হয়নি, তারপর উনি বয়স বলে চালিয়ে দিয়েছেন। 34 নম্বর প্রশ্ন, অনেক সময় জবাই করা সম্পূর্ণ হয় না, তখন আরেকজন জবাই করে, অর্থাৎ একজন জবাই করতেছে, ওনার অত শক্তি নাই বা কোনো কারণবশত ওনার হাত স্লিপ হয়ে গেছে, একটু কেটে গিয়েছে পশুর গলা, উনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেছে, আর আরেকজন যে কুরবানি করতেছে উনি শুধু খালি কোনো রকম তরবারি দিয়ে শুধু গলাটা কেটে দিলেন, তাহলে কিন্তু কুরবানি সহি হবে না। অবশ্যই প্রথমে যিনি কুরবানি করবেন ওনাকেও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে, বা দ্বিতীয়বারে পশু জবাই করা সম্পন্ন হয়নি এটা ভেবে আরেকজন যদি কেউ পশু জবাই করে ওনাকেও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে, দুজনকেই বলতে হবে। একজন যদি কেউ না বলে তাহলে কিন্তু কুরবানির পশু জবাই করাটা সহি হবে না। 35 নম্বর প্রশ্ন, কুরবানির পশু ক্রয়ের পর তা দিয়ে উপকৃত হওয়া যাবে কিনা, হাল চাষ বা ইত্যাদি? জি না, কুরবানির পশু ক্রয়ের পরে সেই পশু দিয়ে আপনার হাল চাষ বা অন্যান্য কোনো আপনার সেবা নেওয়া বা উপকৃত হওয়া যাবে না। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। 36 নম্বর প্রশ্ন, কুরবানির পশু দিয়ে যদি কেউ হাল চাষ করে তাহলে কি করণীয়? এক্ষেত্রে মাসালা হলো, যদি কেউ ভুল করে অথবা স্বইচ্ছা যদি লুকিয়ে তার শরীরদেরকে না জানিয়ে যদি সে হাল চাষ করেই ফেলে, তাহলে সমাজের মধ্যে অন্যের গরু দিয়ে আপনি হাল চাষ করলে যে টাকা দিতে হতো, মূল্য দিতে হতো, ওই পরিমাণ মূল্য টাকা আপনাকে সৎকা করে দিতে হবে। তবে মাসালা হলো অবশ্যই আপনি পশু দিয়ে উপকৃত হওয়া যাবে না, উপকৃত হওয়া থেকে বিরত থাকবেন। 37 নম্বর প্রশ্ন, কুরবানির পশুর দুধ খাওয়া যাবে কিনা? কে যদি ভুল করে খেয়ে ফেলে করণীয়? কুরবানির পশুর দুধ খাওয়া জায়েজ নেই। কেউ যদি দুধ দহনের পরে ভুল করে যদি কেউ খেয়ে ফেলে দুধ, তাহলে যে পরিমাণে আপনি দুধ খেয়েছেন বা আপনি দুধ নষ্ট করেছেন, তাহলে ওই পরিমাণ দুধের মূল্য সৎকার করে দিতে হবে, নিজে খাওয়া জায়েজ নেই। কুরবানির পশুর শরীকদের মধ্যে কেউ যদি মারা যায় তাহলে করণীয় কি? 38 নম্বর প্রশ্ন, কুরবানির পশুর শরীকদের মধ্যে আপনারা 4-5 জন মিলে কুরবানি করতেছেন, একজন কেউ মারা গিয়েছে হঠাৎ, তাহলে উনি মারা যাওয়ার পর ওনার পরিবার আহাল যারা আছেন ওনারা হবে ওটার ওয়ারিশ, ওনাদের হুকুম নিয়ে কুরবানি করতে হবে এবং গোস্তগুলা তার পরিবারের কাছে পৌঁছে দিতে হবে। 39 নম্বর প্রশ্ন, কুরবানি গর্ভবতী পশুর জবাই করার পূর্বে যদি বাচ্চা হয় তাহলে হুকুম কি? এই মশলাটি আগেও বলা হয়েছে। কুরবানির গর্ভবতী পশু জবাই করার পূর্বে যদি বাচ্চা হয় তাহলে ওই পশু আপনার বিক্রি করে সেই টাকাটা গরিব দুঃখীদের মধ্যে সৎকার করে দিতে হবে। 40 নম্বর প্রশ্ন, কুরবানির গোস্ত 3 ভাগ না করে সব গোস্ত একাই খাওয়া যাবে কিনা? যে এই মশলাটি আগেও গিয়েছে, কেউ যদি 3 ভাগ না করে, 3 ভাগ করাটা মুস্তাহাব আমল, খুবই ভালো একটি আমল। কেউ যদি আপনার কিফটা টাইপের লোক হয় বা কৃপণ বা খুবই একেবারে ছোটো মনের মানুষ হয়,
এক্ষেত্রে অবশ্যই জায়েজ আছে, ইসলাম আপনাকে এটা বাধা করে না যে আপনি রাখতে পারবেন না, রাখাটা হারাম, তবে না রাখাটা হলো উত্তম। এই জন্যই উত্তম আপনি যদি 3 ভাগ করেন, আপনার গোস্তের মাধ্যমে আপনার আত্মীয় স্বজনও পাবে, এলাকার গরিব দুঃখী ওনারাও গোস্ত পাবে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। 41 নম্বর প্রশ্ন, গোস্ত চর্বি ইত্যাদি বিক্রি করা যাবে কিনা? আপনি আপনার ভাগের যে গোস্তটি পেয়েছেন, বা আপনি একাই একটি গরু কোরবানি করলেন, ভাবলেন যে আমার তো প্রায় 3 মণ গোস্ত হয়েছে, তাহলে আমি 2 মণ গোস্ত রাখি, 1 মণ গোস্ত বিক্রি করে দিই, এমনটা যদি কেউ করে, বা সামান্য পরিমাণ গোস্ত যদি কেউ বিক্রি করে, এর দ্বারা আপনার কোরবানি বাতিল হয়ে যাবে, কোরবানি হবে না, আদায় হবে না। অবশ্যই গোস্ত চর্বি ইত্যাদি এটা বিক্রি করা জায়েজ নেই। 42 নম্বর প্রশ্ন, পশু জবাই করার কতক্ষণ পর চামড়া ছিলতে হবে? পশু জবাইয়ের কতক্ষণ পরে? এটা নির্দিষ্ট কোনো সময় নাই। আপনার পশু জবাই করার পরে যতক্ষণ পর্যন্ত ওনার প্রাণ ভালো মতো না যায়, একেবারে উনি নিস্তেজ না হয়ে যায়, এর আগে চামড়া ছিলানোটা ঠিক না। এটা গরুর উপরে, প্রাণীর উপরে একটা অমানবিক অত্যাচার। এই জন্য অবশ্যই পশু জবাইয়ের পর, যখন পশু একেবারে নিস্তেজ হয়ে যাবে, পরিপূর্ণ তার জানটা চলে যাবে, তারপরে আপনারা চামড়া ছিলবেন। 43 নম্বর প্রশ্ন, এক পশুকে আরেক পশুর সামনে জবাই করা যাবে কিনা? এক পশুকে আরেক পশুর সামনে জবাই করাটা জায়েজ আছে, তবে না করাটা উত্তম। আপনার এক পশুকে আরেক পশুর সামনে জবাই করাটা মাকরুহ। কারণ কি, যে পশুকে আপনি জবাই করতেছেন আরেক পশুর সামনে, ওই পশুকেও কিছুক্ষণ পরে আবার জবাই করা হবে, এর দ্বারা প্রাণী খুবই কষ্ট পায়। এই জন্য এই ধরনের কাজ থেকে আমরা বিরত থাকবো, পৃথকভাবে আমরা পশুগুলোকে জবাই করব। 44 নম্বর প্রশ্ন, কোরবানির গোস্ত হিন্দু বা অন্য ধর্মের মানুষদেরকে দেওয়া যাবে কিনা? জি, অবশ্যই। 44 নম্বর প্রশ্নের উত্তর এটাই যে অবশ্যই আপনার কোরবানির গোস্ত হিন্দু বা অন্য ধর্মের মানুষদেরকে দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। 45 নম্বর প্রশ্ন, কোরবানির পশু যদি চুরি বা হারিয়ে যায় তাহলে করণীয় কি? কোরবানির পশু যদি চুরি বা অথবা হারিয়ে যায়, তাহলে গরিব হলে আপনাকে আবার পুনরায় কেনাটা জরুরি না, তবে যদি আপনি ধনী ব্যক্তি হন তাহলে আপনাকে আবার পুনরায় পশু ক্রয় করে কোরবানি করতে হবে। 46 নম্বর প্রশ্ন, পাগল পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা? পাগল পশু বলতে এমন পাগল, সে কিছু খাইতে চায় না, সে পাগলামি করে মানুষকে আপনার ধিসা মারতে চায় বা অন্যান্য পাগলামির মতো আচরণ করে, তাহলে ওই পশু দিয়ে আপনার কোরবানি করা জায়েজ হবে না। তবে এমন সাধারণ যদি পাগল হয়, সামান্য একটু সে মাঝে মধ্যে খায়, মাঝে মধ্যে খেতে চায় না, সামান্য যদি সমস্যা হয়, তেমন কোনো তাকে পাগল মনে হচ্ছে না, তাহলে কোরবানি করা জায়েজ আছে। তবে একেবারে যদি পরিপূর্ণ পাগল হয়, তাহলে এই পশু দিয়ে কোরবানি করা জায়েজ নেই। তবে এমনিতেই কসাইয়ের দোকানে বা এমনিতে জবাই করে খাওয়াটা জায়েজ আছে। খাসিকৃত ছাগল দিয়ে কোরবানি করা যাবে কিনা? অর্থাৎ মানে ছাগলকে যে ছোট্টবেলায় আপনার খাসি করা হয়, এক্ষেত্রে সেই প্রাণী দিয়ে খাসি ছাগল দিয়ে কোরবানি করা যাবে কিনা? যে অবশ্যই করা যাবে। খাসিকৃত ছাগল দিয়ে কোরবানি করা জায়েজ আছে, এতে কোনো সমস্যা নেই। 48 নম্বর প্রশ্ন, বাংলাদেশি কোন মানুষ, বাংলাদেশে যদি কোনো মানুষ অন্য দেশে থাকে, তাহলে তার কোরবানি করার নিয়ম কি? উনি যদি নেশা পরিমাণের মালিক হন, উনি যদি যে দেশে আছেন ওই দেশে যদি উনি কোরবানি করেন, তাহলে কোরবানি ওনার আদায় হয়ে যাবে। বা কোরবানির অংশের টাকার পরিমাণ যদি উনি বাংলাদেশে ওনার পরিবারের কাছে যদি উনি পাঠিয়ে দেন, পাঠিয়ে দেওয়ার পরে ওনার পরিবারের লোক যদি ওনার পক্ষ থেকে কোরবানি করে, তাহলে অবশ্যই কোরবানি আদায় হয়ে যাবে। 49 নম্বর প্রশ্ন, কেউ যদি আপনার মানুষ দেখানোর জন্য কোরবানি করে, তার কোরবানি আদায় হবে কিনা? জি না। কেউ যদি মানুষকে দেখানোর জন্য কোরবানি করে, এক্ষেত্রে তার কোরবানি আদায় হবে না। 50 নম্বর প্রশ্ন, কেউ যদি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কোরবানি করে, তাহলে কোরবানি হবে কিনা? অবশ্যই না, কারণ আল্লাহর নামে অবশ্যই কোরবানি করতে হবে। কেউ যদি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কোরবানি করে, আমার পীরের নামে, আমার হুজুরের নামে, এবং কি বিশ্বনবীর নামেও যদি কেউ কোরবানি করে, তাহলে তারা কোরবানি সহি হবে না। অবশ্যই কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর নামে কোরবানি করতে হবে। সম্মানিত দর্শক, এই হলো 50টি প্রশ্ন এবং উত্তর আমি আপনাদের সামনে বললাম। আপনাদের কাছে যদি এই প্রশ্ন এবং উত্তরগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যেন আপনার মাধ্যমে এই ভিডিওটি আর অন্যান্য আপনার আত্মীয়স্বজন বা অন্যান্য আপনার বন্ধু বান্ধব বা অন্যান্য মুসলমান ভাইরা যেন দেখতে পায়। এর দ্বারা আপনিও উপকৃত হলেন, আপনিও সওয়াব পাবেন, আপনার মাধ্যমে যারা ভিডিওটি দেখবে তারাও উপকৃত হবে। আল্লাহ পাক আপনাকে, আমাকে, সবাইকে
যে মাসালাগুলা বলা হলো, এর উপরে আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের দীর্ঘায়ু আমি কামনা করছি, নেক হায়াত কামনা করছি। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে, সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুন, সবাইকে সঠিকভাবে কুরবানি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।